আপনার কি কখনো মনে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সাহাবীদেরকে মোটিভেটেড রেখেছেন? এত কঠিন, কঠিন সব পরিস্থিতিতেও তিনি কিভাবে সাহাবীদেরকে উজ্জীবিত রেখেছেন, যার মাধ্যমে তিনি ইসলামকে যেকোনো পরিস্থিতিতে তিনি রিপ্রেজেন্ট করতে পেরেছেন? আজকের পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটিভেশনাল অ্যাপ্রোচ এর ৩ টা মূলনীতি নিয়ে কথা বলব। প্রথম মূলনীতি, লিড বাই এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই শুধুমাত্র মৌখিক নির্দেশ দিয়ে বসে থাকতেন না। তিনি সবসময় প্রত্যেকটা জায়গায় তিনি নিজে নেমে পড়তেন। তিনি সাহাবীদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে তিনি নিজে কাজ করেছেন। খন্দকের যুদ্ধে বা পরিখা খননের সময় সাহাবীরা অত্যন্ত কষ্ট করে মাটি বহন করছিল, কাজ করছিল। তিনি নিজেও তাতে হাত লাগিয়েছেন। এমনকি একজন সাহাবী বলছে তার গায়ে এত পরিমাণ মাটি লেগে গিয়েছিল যে তার পেটের চামড়া দেখা যাচ্ছিল না। ঠিক আছে? একজন সাহাবী ক্ষুধার্ত অবস্থায় তার পেটের কাপড় তুলে দেখালেন যে তিনি একটি পাথর বেঁধেছেন ক্ষুধার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটের কাপড় তুলে দেখালেন তিনি ২ টি পাথর বেঁধেছেন ক্ষুধায়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তিনি সাহাবীদের সাথে কোনো ব্যুরোক্রেটিক আচরণ করেননি। আমি লিডার, আমি কেন করব? এমন বিহেভ তিনি কখনো করেননি। সাহাবীদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে তিনি কাজ করেছেন। দ্বিতীয় প্রিন্সিপল ছিল ইকুয়াল ট্রিটমেন্ট। তিনি কখনো মনে করেননি আমি লিডার বিধায় অন্যদের চেয়ে আমি কিছু বেশি ডিজার্ভ করি কিংবা অন্যরা আমার চেয়ে কিছু কম ডিজার্ভ করে। খন্দকের যুদ্ধে যখন অত্যন্ত অভাব-অনটনের মধ্যে সামান্য কিছু খাবার আসছিল, তিনি কখনোই এই খাবারটুকু নিজে একা খাননি। তিনি তার সাহাবায়ে কেরামকে নিয়ে ভাগ করে খেয়েছেন। এই যে আমরা প্রত্যেকে সমান, আমরা সবাই একই টিমের মেম্বার, আমরা সবাই একটা স্পেসিফিক গোল নিয়ে কাজ করছি, আমরা সবাই সমান। এই মাইন্ডসেট যদি একটা টিমের মধ্যে চলে আসে, তাহলে এই টিম যেকোনো বিপদ, যেকোনো বাধা মোকাবেলা করতে পারে। যেটা আমরা সাহাবীদের কমিউনিটি থেকে দেখেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটিভেশনাল অ্যাপ্রোচ এর ৩য় মূলনীতি ছিল বুস্টিং সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স। মানুষকে কেবলমাত্র মৌখিকভাবে কথা বলে, কিছু মোটিভেশনাল স্পিচ দিয়ে কিংবা কিছু বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, প্রমোশন এগুলো দিয়েই কেবল মোটিভেটেড করা যায় না। কখনো, কখনো মানুষকে ইমোশনালি একটা বুস্টিং দিতে হয়। মানুষকে সাইকোলজিক্যাল একটা বুস্টিং দিতে হয়। ঠিক আছে? তো যখন খন্দকের যুদ্ধে সাহাবীরা অত্যন্ত কষ্ট করে পরিখা খনন করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল যে তাদের সাথে থেকে কাজ করেছেন তা না। কেবল তাদেরকে নিয়ে একই সাথে ভাগাভাগি করে খেয়েছেন তা না। বরং তাদের ক্লান্তি দূর করার জন্য তিনি সাহাবীদের সাথে কবিতা আবৃত্তি করতেন। সাহাবীরা যখন কবিতা আবৃত্তি করত, তিনি কবিতার ছলে তার জবাব দিতেন। আবার সাহাবীরা আবার তার জবাব দিতেন। এইভাবে তিনি সাইকোলজিক্যালি এবং ইমোশনালি কিন্তু তাদেরকে বুস্ট আপ করেছেন। তাহলে এই পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটিভেশনাল অ্যাপ্রোচ এর ৩ টা মূলনীতি দেখলাম। লিড বাই এক্সাম্পল, ইকুয়াল ট্রিটমেন্ট এবং বুস্টিং ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স।